আসসালামু আলাইকুম বন্ধুগণ। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। বিগত 5 মাসে সেই সম্পর্ক উন্নয়ন তেমন একটা ঘটেনি, কিন্তু সম্প্রতি এই শীতল সম্পর্কের বরফ গলবে বলে ধারণা করা হচ্ছে। উভয় দেশের সরকারি পর্যায়ে সম্পর্ক পুনর্গঠনে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। ভারত তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের সাথে কূটনৈতিক অর্থনৈতিক এই সম্পর্কটি ধরে রাখতে চায়। সম্প্রতি বিবিসি বাংলাতে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর ছাত্ররা ভারতকে যে বার্তা দিয়েছিল, তারা বলেছিল বাংলাদেশ ভারত সম্পর্ক হবে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে। ভারত হয়তো বাংলাদেশের সেই চাওয়াটা দেরিতে হলেও উপলব্ধি করতে শুরু করেছে। আর ভারতের এই উপলব্ধির পিছনে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। পাকিস্তান যেভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চাচ্ছে, ভারতের জন্য সেটা একটা রিয়েল সিকিউরিটি থ্রেট হিসেবে থাকবে। বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলবে, ভারত সেটা ভালোভাবে জানে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করেন, সব ধরনের রাজনৈতিক কূটনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ভারতকে যে বিষয়টা ভাবাচ্ছে তা হচ্ছে বাণিজ্য। প্রায় 20 কোটি জনসংখ্যার বাংলাদেশ একটা বিশাল বাজার। ভারতীয় কৃষিপণ্যের একটা বৃহৎ অংশ বাংলাদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানি ভারতীয় কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করে। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি একটা বড়সড় হোঁচট খেয়েছে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, 2023 সালের আগস্টে যেখানে ভারত থেকে বাংলাদেশে প্রায় 944 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছিল, সেখানে 2024 সালে এসে তা দাঁড়িয়েছে 681 বিলিয়ন ডলারে। ফলে 2023 সালের তুলনায় 2024 সালে ভারতীয় রপ্তানি কমেছে প্রায় 29%। অন্যদিকে বাংলাদেশের এই পণ্যগুলো অত্যাবশ্যকীয় হয় বাংলাদেশ এই সকল পণ্যগুলো আমদানি করেছে চীন ও পাকিস্তান থেকে। তাই ভারত এখন নিরাপত্তা ও বাণিজ্য এই দুটি বিষয়ের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে বেশ আগ্রহী। বাংলাদেশও সবসময় চায় ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে, যেখানে উভয় রাষ্ট্রের স্বার্থ গৃহীত হবে।